সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, নির্বাচন নিয়ে ইউনূসের মেটিকুলাস ডিজাইন ফাঁস করে দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচন, আওয়ামী লীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে লন্ডনের সতর্ক বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত, ইউনূসের উপর আওয়ামী লীগ ফেরানোর চাপ চরমে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনার সময় এসেছে, চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা জানালো আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ঠাকুরগাঁও বিএনপি জামাতের সংঘর্ষে আহত ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নির্বাচন কমিশন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাম্প্রতিক কিছু মন্তব্য এবং সমসাময়িক ঘটনাবলী ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসিফ মাহমুদের বক্তব্যের আড়ালে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনা ফুটে উঠেছে, যার লক্ষ্য নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া। শনিবার রাতে রাজধানীর বাংলা মোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। তিনি ছাপ জানিয়ে দেন, ইসি নিজেদের সংশোধন না করলে প্রয়োজনে কমিশন পুনর্গঠন করে দেরিতে নির্বাচন আয়োজন করা হবে। কোনো বিদেশি নাগরিক বা ঋণখেলাপিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিশেষ করে দ্বৈত নাগরিকদের বৈধতা দেওয়ার চেষ্টার বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দেন তিনি। ইসি বিএনপিকে অন্যায্য সুযোগ দিচ্ছে। দিনের শুরুতে ইসির আপিল শুনানিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাকে কেন্দ্র করে আসিফ মাহমুদ এই কঠোর অবস্থান নেন। অভিযোগ উঠেছে যে অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট আন্তর্জাতিক শক্তির মদদে আসন্ন নির্বাচন বানচালের মিশনে নেমেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। বিভিন্ন সূত্র দাবি করছে, তথাকথিত জুলাই বিপ্লবের দোহাই দিয়ে দেশে বিশৃঙ্খলা জিয়ে রাখা হচ্ছে যাতে নির্বাচনের পরিবেশ নেই, এই অজুহাতে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায়। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, ডক্টর ইউনূসকে পশ্চিমা শক্তিগুলো তাদের স্বার্থে প্রক্সি নেতা হিসেবে ব্যবহার করছে। বিনিময়ে তাকে জাতিসংঘ মহাসচিবের মতো বড় কোনো আন্তর্জাতিক পদের প্রলোভন দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নে বাংলাদেশকে একটি কৌশলগত পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চায় ওয়াশিংটন। বিশেষ করে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব কমাতে বাংলাদেশে এই অনুগত সরকার থাকা তাদের জন্য জরুরি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি কেবল ক্ষমতার পরিবর্তন নয়, এবং এটি একটি গভীর আন্তর্জাতিক রাজনীতির দাবার গুটি। তাদের মতে সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোতে হবে। অন্যথায় বিদেশি শক্তির ক্রীড়নক হওয়ার মাসুল দীর্ঘকাল ধরে জাতিকে দিতে হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশের রাজনীতি আজ শুধু ক্ষমতার দণ্ডে সীমাবদ্ধ নেই, এটি একটি গভীর কাঠামোগত সংকটে পরিণত হয়েছে। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চেথাম হাউস এই সংকটকে দেখছে গণতন্ত্রের কার্যকারিতা, রাষ্ট্রের বৈধতা এবং রাজনৈতিক অংশগ্রহণের মৌলিক প্রশ্ন হিসেবে। তাদের বিশ্লেষণে স্পষ্ট, বাংলাদেশের আগামী নির্বাচন কেবল সরকার বদলের একটি প্রক্রিয়া নয়, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের মুহূর্ত। চেতাম হাউসের মতে, একটি নির্বাচন তখনই অর্থবহ হয় যখন সেটি জনগণের আস্থা ফেরাতে পারে। কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে নির্বাচনে আস্থার উৎস নয়, বরং সন্দেহের জন্ম দিয়েছে। ফলাফলই আগেই নির্ধারিত, এমন ধারণা সমাজে ছড়িয়ে পড়লে ভোটের প্রক্রিয়া কাগজে কলমে বৈধ হলেও রাজনৈতিকভাবে তা অর্থহীন হয়ে যায়। এই আস্থাহীনতাই আজ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা। আওয়ামী লীগ শুধু একটি দল নয়, এটি একটি রাজনৈতিক কাঠামোর প্রতীক হয়ে উঠেছে। তাই দলটিকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া বা সম্পূর্ণ কোণঠাসা করা গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং আরও দুর্বল করে। কারণ গণতন্ত্রের মূল শর্তই হলো অন্তর্ভুক্তি। বড় রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা দিতে পারে না। চেতাম হাউসের বিশ্লেষণে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। বাংলাদেশে এখন প্রতিযোগিতামূলক রাজনীতির বদলে চলছে প্রতিশোধের রাজনীতি। একদল ক্ষমতায় এলে অন্য দলকে রাজনৈতিকভাবে নির্মূল করার প্রবণতা নতুন নয়। এই সংস্কৃতি গণতন্ত্রকে বিকৃত করে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলীয় হাতিয়ারে পরিণত করে। ফলে নির্বাচন আর পরিবর্তনের হাতিয়ার থাকে না, তা হয়ে ওঠে প্রতিহিংসার সূচনা।
চেথাম হাউস আরও মনে করিয়ে দেয়, বাংলাদেশে এই সংকট শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক, আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। একটি অস্থির বাংলাদেশ মানে শুধু ঢাকার সমস্যা নয়, তা পুরো অঞ্চলের জন্য ঝুঁকি। তাই আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন শুধু কে জিতল সে প্রশ্নে সীমাবদ্ধ নয়। প্রশ্নটি হলো, এই নির্বাচন কি সত্যিকারের রাজনৈতিক পুনর্গঠনের সূচনা করতে পারবে? বাংলাদেশের সমস্যা কোনো একক দলের নয়, এটি একটি ব্যবস্থার সমস্যা। শুধু আওয়ামী লীগ নয়, অন্যান্য দলও এই ব্যবস্থার অংশ। তাই সমাধানও হতে হবে কাঠামোগত, ব্যক্তি নির্ভর নয়। চেতাম হাউজের বার্তাটি কঠোর কিন্তু পরিষ্কার। বাংলাদেশে যদি আবারও এমন একটি নির্বাচন করে যা আস্থার সংকট বাড়ায়, তবে দেশ কেবল সরকার বদলাবে, ভবিষ্যৎ বদলাবে না। এই মুহূর্তটি তাই সাধারণ কোনো নির্বাচন নয়, এটি একটি পরীক্ষার মুহূর্ত। বাংলাদেশ কি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হতে পারবে, নাকি ক্ষমতার একই চক্রে ঘুরপাক খাবে? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে দেশের আগামী দশকের রাজনীতি। এদিকে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা তা পুনর্বিবেচনা করার সময় এসেছে। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচন কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি। তিনি বলেন, দল হিসেবে আজকের পর আমরা কোনো ধরনের আস্থা পাচ্ছি না। তাই এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছি। এ বিষয়ে আমাদের পার্টির রাজনৈতিক পরিষদে সিদ্ধান্ত গ্রহণ করব, তবে বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব। ইসির প্রতি অভিযোগ তুলে আসিফ বলেন, আইন লঙ্ঘন করে অনেক বিতর্ক প্রার্থীকে বৈধতা দেওয়া হয়েছে। ঋণখেলাপি হওয়ার প্রথমে চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ বাতিল বলে জানিয়েছে একজন কমিশনার। হঠাৎ পাশে একটু কথা বলে তিনি বললেন এটা গ্রহণযোগ্য। তার ব্যাখ্যা করলেন, গ্যারাস্টার হিসেবে তাকে দায় মুক্তি দেওয়া হলো। তাই এসব বিষয়ে ভবিষ্যতে আমরা আইনি লড়াই চালিয়ে যাব। আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করব। অন্যান্য স্টেক হোল্ডার জোট, শরিক, গণতান্ত্রিক আন্দোলনের সহযোগী ও জুলাই অভ্যুত্থানের সহযোগী রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনার ভিত্তিতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক, যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। বাংলাদেশের যে বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণ, সেটা যেন আমাদের প্রথম অগ্রাধিকারে থাকে, আর সে অধিকার আদায় করাই আমাদের মূল উদ্দেশ্য।